নমস্কার বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভেটকি মাছের রসা করব। তার জন্য নিয়েছি ভেটকি মাছ, নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে ভাপ দিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন নিয়েছি বেটে, পেঁয়াজ বাটা, পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা আর গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় দেখিয়ে দেবো। কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছিলাম, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছে। মাছ ভাজা করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছটা ওইভাবে ভাজা করে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। আর একটু তেল দেব। তেল আছে, অল্প করেই তেল দেব। জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আলু, পেঁয়াজের সাথে আলুটা ভাজা করে নেব। আপনারা মনে করলে আগে আলুটা ভালো করে রাখবেন। আমি পেঁয়াজের সাথে আলুটা ভাজা করে নেব, কারণ আলুটা ভাপ দেওয়া আছে। এর মধ্যে লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে একটু নামিয়ে দেবো। পেঁয়াজও ভাজা হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে। বাটা, পেঁয়াজ বাটা, টমেটো, একটু নাড়াচাড়া করে নেব। রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যাও, একটু নাড়াচাড়া করে নেব। আদা, ধনে গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম। আপনারা দিলে দেবেন, না দেবেন না, পছন্দ না করলে। হলুদ, দিয়ে একটু কষিয়ে নেব। মশলা বাকি জলটা দিয়ে দিলাম, দিয়ে রেখেছিলাম। চারটে কাঁচা লঙ্কা, গাছটা আপনারা ভিজে দেবেন। আমার কষানো হয়ে গেছে, জল দেবো।
ঝোলটা একটু ফুটে যাক। আমার ঝোল ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটিয়ে নিন, বেশি ফুটাও না। গরম মশলা, গ্যাসটা অফ করে দেবো। একটু আস্তে করে নাড়িয়ে নেবো। গরম মশলা দিয়েছিলাম, আপনাদের নামিয়ে দেখাচ্ছি। আমার ভেটকি মাছের রসা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা বাড়িতে করলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে।